দেশে ব্যবহৃত জ্বালানির ৬৫% বেশি আমদানি করতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৯%-রও উৎস আমদানি। এই মুহূর্তে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটে ভোগার কারণ মূলত এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, সমুদ্রে বৈরী আবহাওয়া এবং আমদানি নির্ভরতার কারণে। এতে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হয়ে দেশজুড়ে তীব্র লোডশেডিং হচ্ছে। ফিলিং স্টেশনে প্রভাব পড়ছে ও শিল্প কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে এক সেমিনারেও উঠে এসেছে সংকটের নানা কথা। ব্যবসায়ী নেতারা জানালেন, শিল্পে এরই মধ্যে ৩৫ থেকে ৪০% উৎপাদন কমেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। গার্মেন্টস সেক্টরে তো দেখা যাচ্ছে যে ইদানিং অনেক বড় বড় কাস্টমার তারা সরাসরি ফোন করা শুরু করেছে, কারণ পত্র পত্রিকায় যখন দেখে যে বাংলাদেশে হেভি ক্রাইসিস এবং এই এনার্জি ক্রাইসিসের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের যে শক্তি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই অর্ডারগুলি এখন শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। এই যে মেসেজগুলি যে যায়, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি নিয়ে আসে। এদিকে রাতারাতি সংকট সমাধানের উপায় দেখছেন না বিশেষজ্ঞরা। টেকসই সমাধানে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার তাগিদ তাদের। এজন্য নবায়নযোগ্য জ্বালানির বিনিয়োগ বাড়ানোর উপর জোর পরামর্শ। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। জানালেন, চলমান সংকট মোকাবেলায় একটি এলএনজি টার্মিনালের ক্রয়াদেশ দেওয়া হয়েছে। সেই সাথে আরও ৩টির জন্য বিনিয়োগকারীর খোঁজ চলছে। একই সঙ্গে নিজস্ব গ্যাস ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। ইম্পোর্টটাকে যাতে আমরা ঠিক মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য এফএসআর করতে হবে। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে। ওরা একটা জিনিস করে, ওরা কন্ট্রাক্টারাইজ করে গ্যাসটাকে ইন্ডাস্ট্রিতে পৌঁছে দেয়। তো আমরা ওদেরকে বলেছি, ভাই তোমরা আমাদেরকে এই কন্টেনারগুলো আমাদেরকে সাপ্লাই করো। অবৈধ অটোরিকশার কারণে হুট করে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে বলেও জানান তিনি। আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার বছর যে পরিমাণে এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 17,000 মেগাওয়াট, যা 2026 সালের 20 মে উৎপাদন হয়েছিল। কিন্তু গ্যাস সংকটে বর্তমানে উৎপাদন কমে দাঁড়ানোয় লোডশেডিং করতে হচ্ছে। বুধবার দুপুরে 3,465 মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।